হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল প্রায় 8টার মতো। স্নান টান হয়ে গেছে, বাসি কাজকর্ম সারা শেষ। এখন আমরা খাচ্ছি চা, সোনু খাচ্ছে হরলিক্স দিয়ে রুটি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আচ্ছা, রুটি হরলিক্স আর ইনি খাচ্ছে হচ্ছে চা দিয়ে মুড়ি, হচ্ছে চা দিয়ে রুটি। সোনার স্কুল বন্ধ, এর জন্য আজকে সকালে খাওয়া দাওয়া চা মুড়ি রুটি। আর আজকে ভাত রান্না হবে একটু দেরি করে। তো চলো পেট পূজা করি, তারপরে কাজ করবো। এখন 9টা বেজে গেছে। আমি কি রান্না করবো সেগুলো রেডি করতে করতে, তো যেহেতু একদম আমাদের নিরামিষ চলছে। আর আজকে হচ্ছে কদিন বলতো, শনি রবি সোম মঙ্গল বুধ, আজকে হচ্ছে বৃহস্পতি, আজকে 6 দিন মাত্র। আজকে 6 দিন, তো আরো 9 দিন ভাবো। তো একদম নিরামিষ। আর আজকে রান্না করবো হচ্ছে বেগুন, এটা হচ্ছে ভাজবো। আর এখানে হচ্ছে এটা কি বলতো, এটা হচ্ছে গন্ধ পাতা। গন্ধ পাতা। আর এখানে আছে যে মিষ্টি কুমড়োর ডগা, আলু, বেগুন, টমেটো, তারপরে করলা, এগুলো দিয়ে একটা সবজি নিরামিষ রান্না করবো। তো এগুলো করতে করতে 9টা বেজে গেল। আসলে যে এরকম মিক্সড সবজি হলে না কাটাকাটি করতে অনেকটা টাইম লেগে যায়। তো এখন এই যে বসিয়ে দেবো। এদিকে চালও ধুয়ে দিয়েছি কখন, এখন দুটো একসাথে বসিয়ে দেবো। কেন আমাদের আগে এই যে নিরামিষটা কেউ মারা গেলে এটা হচ্ছে 1 মাস ছিল। 1 মাস ভাবো। তো আমার বিয়ের পরেই তো আমার শ্বশুর মশাই চলে গেছে, তো তখন 15 দিন ছিলাম একদম এক কাপড়ে। বাবা 15টা দিন ছিলাম। তো আর হচ্ছে তারপরে একটা ছিলাম, ওটাও আত্মীয়র মধ্যে কেউ একটা ছিল। আর এখনও ওইরকম কেউ একজন আত্মীয়, আমি চিনিও না দেখিও নি। যাই হোক, রক্তের সম্পর্কের হয়তো কেউ। তো নিরামিষের জন্য 15 দিন, তার মধ্যে মাত্র 6 দিন হয়েছে। তো চলো কথা না বলে রান্না শুরু করে দিই, অনেকটা টাইম হয়ে গেল। তো দেখো এখন বাজে হচ্ছে 11টা 22, রান্না বান্না খাওয়া দাওয়া শেষ। এখন একটু রেস্ট, সকাল থেকে একদমই সব কাজ সারলাম, খাওয়া দাওয়া করলাম, ঘর মোছামুছি করলাম। তো সোনুর আজকে তো স্কুল নেই, ভেবেছিলাম সকাল সকাল প্রাইভেটটা হলে ভালো হতো, ওই বাড়িতে যেতে পারতাম না। আজকে ওই বিকালই। তো দেখা যাক এখন কি করা যায়। কি শুরু করেছে অত্যাচার। কি বসে থাকবে ওর বলে কালকে ফাইনাল পরীক্ষা। এই মেয়েটার বলে কালকে ফাইনাল পরীক্ষা। আজকে দেখো ভাব, দেখো পয়সা করবে তাই এখন তুই বাড়িতে না পারে যা। এখন যাচ্ছি ওই বাড়িতে, আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, তাড়াতাড়ি উঠলাম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম, জন্য তাড়াতাড়ি যাচ্ছি আজকে একটু। তো দেখো এই যে আমাদের মাঝখানের মেশিনটা বুধবারে রাত্রে এসেছে, আর আমরা এখন দেখলাম। আর এখন আমি আর সোনু দোকানে বসে আছি, বাবা মা বাড়িতে নেই, এই জন্য সোনুর মনটা খারাপ। কারণ না থাকলে সোনুর মনটা বেশি খারাপ হয়। যদি সোনুর এক্সাম না থাকতো তাহলে সোনুকেও পাঠিয়ে দিতাম, যেহেতু সোনুর এক্সাম, এর জন্য সোনুকে আর পাঠানো হলো না। এখন দোকানদারি করছি আমরা মা আমি, একটু পরে সোনু টিউশন চলে যাবে। আর এদিকে দেখো মন তো খারাপ, কিন্তু সোনুকে হাসানোর চেষ্টা করছি, নাহলে পরীক্ষাতে আবার খারাপ হয়ে যাবে দিদনের টেনশনে। তো চলো এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা বাই।